ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সাথে পশ্চিমা বিশ্ব ও তাদের মিত্র ইসরায়েলের গণ্ডগোল যেন অনন্তকালের। এরই মধ্যে ইসরায়েল ও সবশেষ যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলাও চালিয়েছে। এত আলোচিত বিষয়টাকে একটু নাড়াচাড়া করা যাক। তবে ইরানের পারমাণবিক কার্যক্রম শুরু হয়েছিল দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও রাজা রেজা খান বা রেজা শাহ পালভির হাত ধরে। যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ১৯৬৭ সালে তেহরানে পারমাণবিক গবেষণা কেন্দ্র চালু করা হয়। অবশ্য পারমাণবিক অস্ত্র তৈরি না করার নিউক্লিয়ার নন প্রলিফারেশন চুক্তিতে ১৯৬৮ সালে স্বাক্ষর করে ইরান। ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লব ও আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির প্রত্যাবর্তনের কয়েক মাসের মাথায় একদল শিক্ষার্থী তেহরানে মার্কিন দূতাবাসের দখল নিয়ে ৫২ জন মার্কিনীকে জিম্মি করে। এর প্রেক্ষাপটে প্রথমবারের মতো মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে ইরান। এরপর ৮০ ও ৯০ দশক জুড়ে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়, যেন ইরান কোনো আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কর্মকাণ্ডের সমর্থন ও রাসায়নিক, জৈবিক বা পারমাণবিক অস্ত্রের ক্ষমতা বা উন্নত প্রচলিত অস্ত্র সমৃদ্ধির চেষ্টা বন্ধ করতে বাধ্য হয়। ১৯৮৪ সালে চীনের সহযোগিতায় ইরানের ইস্পাহানে সর্ববৃহৎ পারমাণবিক গবেষণা কেন্দ্র চালু করা হয়। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি আমেরিকা ও ইসরায়েলের আলোচনায় অনেক আগেই এসেছে। ১৯৯২ সালে মার্কিন কংগ্রেসে ইরান ইরাক আর্মস নন প্রলিফারেশন অ্যাক্ট বা অস্ত্র বিস্তার রোধ আইন পাশ করা হয়। আজ থেকে ৩ দশক আগে বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক ক্যারিয়ারের প্রায় শুরুর দিক থেকে ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। ইরান যেন গণবিধ্বংসী অস্ত্র সমৃদ্ধ করতে তহবিল জোগাতে না পারে, সেজন্য ১৯৯৬ সালে মার্কিন কংগ্রেস ইরান লিবিয়া নিষেধাজ্ঞা আইন পাশ করে, যা পরবর্তীতে ইরান নিষেধাজ্ঞা আইন নামে পরিচিত। যদিও ইউরোপীয় দেশগুলোর প্রতিবাদের পর ২০১০ সাল পর্যন্ত নিষেধাজ্ঞাগুলো কার্যকর করা হয়নি। তবে বিল ক্লিন্টন ১৯৯৬ থেকে ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্র থেকে ইরানে বা ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে সমস্ত পণ্য ও পরিষেবা রপ্তানি নিষিদ্ধ করার জন্য নির্বাহী আদেশ জারি করেন। ২০০২ সালে অগাস্টে যখন ইরানের ২টি জায়গায় গোপন পারমাণবিক তৎপরতার কথা সংবাদ সম্মেলন করে জানায় ইরানের নির্বাসিত একটি দল, তখন এটি আবারও আলোচনার সৃষ্টি করে। মার্কিন তথ্য অনুযায়ী অবশ্য ২০০৩ সালে পারমাণবিক তৎপরতা বন্ধ করে ইরান। ২০০৬ সালের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে সদস্য রাষ্ট্রগুলোকে ইরানের সাথে পণ্য, পরিষেবা এবং প্রযুক্তির বাণিজ্য বন্ধ করতে বাধ্য করা হয়। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের কথা উল্লেখ করে ২০১০ সালে মার্কিন কংগ্রেস ইরানের তেল রপ্তানি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিধি বাড়ায়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ৪র্থ দফা নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর বহু আলোচনা, দর কষাকষির মধ্য দিয়ে ২০১৫ সালে ইরানের সাথে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মকাণ্ড সীমিত করার বিষয়ে চুক্তিতে পৌঁছায় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানি। ইরান এতে সম্মত হয়। ২০১৬ সালে আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA জানায় ইরান প্রতিশ্রুতি পূরণ করেছে। অবশ্য ২০১৮ সালে সে চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন প্রশাসনের সময়ে আবারও চুক্তির বিষয়টি আলোচনায় এলেও অগ্রগতি হয়নি। এই অবস্থায় ইরানের দাবি করা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনার পারদ চড়েছে ইসরায়েল ও আমেরিকায়।